ট্রাম্প শাসনে অবৈধ অনুপ্রবেশ নিয়ে শুরু হয়েছে জোর তোড়জোড়। কড়া হুঁশিয়ারির পরই শুরু হয়েছে ধরপাকড়। 18,000 ভারতীয়কে চিহ্নিত করেছে আমেরিকার প্রশাসন। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোকে সমর্থন করেছেন নরেন্দ্র মোদীও। সহমতের ভিত্তিতেই শুরু হয়েছে কাজ। আজই তার প্রথম দিন। আমেরিকার সামরিক বিমান C-17-এ 205 জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প সরকার। ক্ষমতায় আসার আগে থেকেই আমেরিকায় অবৈধ অভিবাসী নিয়ে তৎপর হয়েছেন ট্রাম্প। সমস্ত অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাবার হুঙ্কার দিয়েছেন তিনি। যেমন কথা তেমনই কাজ। এবার অন্যান্য দেশের সঙ্গে আমেরিকায় থাকা ভারতীয় অনুপ্রবেশকারীদেরও ফেরাচ্ছে আমেরিকা। বিমানটি ভারতের দিকে রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার পরই ধরপাকড় শুরু করে আমেরিকার প্রশাসন। এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় 5,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। পেরু, গুয়াতেমালা এবং হন্ডুরাসে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের। অবৈধভাবে আমেরিকায় থাকা প্রত্যেককে ফেরত পাঠাতে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দপ্তরে সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। পেন্টাগন থেকে বিমান দেওয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে। আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সম্প্রতি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সবসময় সমর্থন করি। তার বক্তব্য, যদি কোনো দেশে অবৈধ ভারতীয় অভিবাসী থাকেন এবং যদি দিল্লি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক, তবে তাকে ভারতে ফেরানোর জন্য কেন্দ্র সব সময় প্রস্তুত। এটি কেবল আমেরিকার জন্য নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এর ফলে বৈধ উপায়ে সংশ্লিষ্ট দেশে ভারতীয়দের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন বিদেশমন্ত্রী। তার কথায়, অবৈধ যাতায়াত এবং অভিবাসনের আমরা তীব্র বিরোধিতা করি, কারণ যখনই কোনো একটি অবৈধ ঘটনা ঘটে তার সঙ্গে আরও অনেক অবৈধ কার্যকলাপ জুড়ে যায়। এটি কোনো দেশের সুনামের দিক থেকে কখনোই ভালো নয়। নিউজ 18 বাংলা।